সময়ের আলো শক্তির সমর্থন দেখালেন জামাত। যুক্তরাষ্ট্রের মন গলাতে সব চেষ্টা বাংলাদেশের। বর্তমান উদ্যোগ পরে প্রশ্নবিদ্ধ হতে পারে। দৈনিক প্রথম আলো সবচেয়ে বেশি মৃত্যু শ্রমজীবীদের। এদিকে নিহতদের ময়না তদন্ত না করা অগ্রহণযোগ্য। চাঁদা নিতে দেবে না, দুর্নীতি সহ্য করব না। এদিকে পরীক্ষার্থীদের আত্মহত্যা থামেনি। দৈনিক আজকালের খবর দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ব। এদিকে কারো ভুল সিদ্ধান্তে যেন ফেসিবাদ পুনর্বাসিত না হয়। তারেক রহমান। গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল। রংপুরে গ্যাস স্টেশন ভয়াবহ বিস্ফোরক। মানবকণ্ঠ চাঁদা দিতে দেব না, দুর্নীতি সহ্য করব না জামাতের আমির। অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচনের আয়োজন করতে পারবে? অন্যদিকে নতুন করে কোনো গডফাদারদের আবির্ভাব হতে দেবে না নাহিদ। দৈনিক সমকাল যুক্তরাজ্য সম্পত্তির মালিকানা ছাড়ছেন ঢাকার ধনকুবেররা। সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতেই। গোপালগঞ্জে গ্রেপ্তার 277 জন, কারাগারে রয়েছে 9 শিশুও। দৈনিক যুগান্তর গণহত্যার দৃশ্যমান বিচারের দাবি। ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়। শেখ ফাহিমের ছোঁয়ায় কানাডায় 4 বাড়ি। পিয়ার বুঝুক না বুঝুক সংস্কার অবশ্যই হবে। দৈনিক আলোকিত বাংলাদেশ চাঁদাবাজি দুর্নীতি সহ্য করব না। এদিকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্র দেশ থেকে বিতাড়িত করতে হবে বললেন নাহিদ। কারো ভুল সিদ্ধান্তে যেন ফেসিবাদে পুনর্বাসিত না হয় বললেন তারেক রহমান। দৈনিক জনকণ্ঠ আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে। এদিকে কক্সবাজার এনসিপির পথসভা, মঞ্চ ভাঙচুর, সমাবেশ পণ্ড। দৈনিক কালের কণ্ঠ সংকটে নিশ্চল শিল্প বাণিজ্য, 7 দফা দাবি বাস্তবায়নের জোর তাগিদ। এদিকে অন্তর্বর্তী সরকার আদৌ নির্বাচনের আয়োজন করতে পারবে কিনা, সালাউদ্দিনকে নিয়ে এনসিপির নেতার বক্তব্য উত্তাল কক্সবাজার। দৈনিক আমাদের সময় নির্বাচন পেছানোর ইস্যু হতে পারে আইন শৃঙ্খলা। এদিকে এবার প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রে যেতে চায় বাংলাদেশ টিম। ভুল সিদ্ধান্তে যেন পুনর্বাসিত না হয় ফ্যাসিবাদ। অন্যদিকে আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। প্রাথমিক শিক্ষা সংস্কারের একগুচ্ছ উদ্যোগ।